Hari जय Jai राम जय बिहारी जय गोपी जन बल्लभ यशोदानंदन Yamuna Tera Yamuna Tera वनचारी Jaya Radha Radha Jaya Radha Radha बिहारी Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare हरे Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare Krishna, Hare Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Krishna, Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama Jai Radha Madhava, Jai Radha Jai Jagannath, Jai Jagannath, Jai Baladev, Jai Subhadra, Jai Jagannath, Jai Baladev, Jai Subhadra, सुभद्रा Jai Jaya Gaura Jai Gauranga Jai Nitai Gauranga Nitai Gauranga Jai Jaya Prabhupada 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 Jaya Jaya Prabhupada Jaya Jaya Gurudev 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 Jaya Jaya Gurudev Nitai Gauranga Hari Bol Hari Bol जय श्री राधा माधव की जय कुंज बिहारी की जगत गुरु श्रील प्रभुपाद समवेत भक्त मंडली की जय जय प्रवासी समस्त भक्त मंडली की जय जगत गुरु श्रील प्रभुपाद की जय 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 निताई गौर श्रीमत प्रेमानंद হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আমরা আজকে অনেকদিন পর পুরা 1 ঘন্টার ক্লাসে আমরা স্নিগ্ধচরণ প্রভুকে পেয়েছি। ওনার কাছ থেকে আমরা হরিকথা শ্রবণ করব। আজকের মূল টপিকস প্রভু আলোচনা করবেন কৃষ্ণ মানে কৃষ্ণ কথা শ্রবণের গুরুত্ব কত বেশি, কত পাওয়া কৃষ্ণ কথা শ্রবণের গুরুত্ব
আমরা প্রভুর ভক্তির মধ্যে হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ প্রভু, হরে হরে বল। কৃষ্ণ। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আমরা টপিক হয়েছে শ্রবণের গুরুত্ব। হরে কৃষ্ণ। তো এই যে পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত মহারাজ, আর আমরা আজকে দিবেন, আমাদের জীবন সার্থক হবে তুমি এই হরিকথা পরীক্ষিত মহারাজের মতে। সেই জন্য আপনাদের চরণে বিনীত প্রার্থনা, ভগবানের এই অপকৃত শ্রবণ শক্তির কথা শ্রবণ করেন। হরে কৃষ্ণ। সকলের চরণে প্রণাম। আগে প্রভু আপনি শুরু করতে পারেন, আমরা যাতে শ্রবণ থাকে সেই জন্য হরে আপনি কৃষ্ণ। আমাদেরকে কৃপা আশীর্বাদ করেন। শুরুতে আমরা মঙ্গল স্মরণ করে নিই, কারণ যে কোনো কর্মের শুরুতেই আমাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করি। আপনাদের মাইকগুলো একটু বন্ধ করেন প্রভু। পোস্টটা হরিনাম সংকীর্তন তো প্রভু। আমাদের রঙ্গময় প্রভুর কাছে। আপনার সকলের মাইকগুলো একটু বন্ধ করেন কৃপাপূর্বক। অমজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशुद्धम्। हे कृष्ण करुणा दीनबन्धो जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुत देवी प्रणमामि हरे प्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नमः भगवते वासुदेवाय। यस्य प्रसाद भगवत प्रसाद प्रसादन्न गतिकतय दयांस्तवंस्तस्य जशोस्त्रिशन्द वन्दे गुरुश्री चरणारविन्दम्।
বন্দে গুরুশ্রী চরণমরবিন্দম। হরে কৃষ্ণ। তো সকল প্রবাসী এবং কুমিল্লা জেলা তথা বহু স্থানের সমস্ত ভক্তচরণে আমার ভুলণ্ঠিত প্রণাম। অনেকদিন পর আপনাদের আশীর্বাদ লাভ করার সৌভাগ্য আমার হলো, সেজন্য আপনাদের ধন্যবাদ। তো আজকে প্রভু আদেশ করেছেন যে কোনো বিষয়ের উপর কথা বলার জন্য। যেহেতু আমাদের ক্লাস মানে হলো শ্রবণ, যে আমরা যে কোনো ক্লাসে অংশগ্রহণ করি না কেন সেটির মূল কর্তব্য হলো শ্রবণ, অর্থাৎ শ্রবণের উৎসব। অর্থাৎ উৎসাহের সহিত যা কিছু করা হয় সেটাকে উৎসব বলা হয়। আর শ্রবণ উৎসব হলো অর্থাৎ যেই বিষয়গুলাকে শোনার মাধ্যমে আমাদের হৃদয় উৎসাহিত হয় তাকে শ্রবণ বলা হয়, তাকে শ্রবণের উৎসব বলা হয়। তো আজকে সেজন্য আমি ভাবলাম যে আজকে আমরা শ্রবণের বিষয় নিয়ে কথা বলি। কারণ আমি শুরুতে আমাদের ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের এই কথাটা উদ্ধৃতি করতে পারি যে শ্রবণম মঙ্গলম, যে নববিধা ভক্তির প্রথম অঙ্গ হলো শ্রবণ। কেউ যদি ভগবত ভক্তি লাভ করবে কি করবে না এর মাপকাঠি নির্ধারণের জন্য চৈতন্য চরিতামৃতের একটা শ্লোক আছে। শ্লোকটা হলো এরকম যে এটা হলো আপনারা লিখতে পারেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 22 নং অধ্যায়ের এই শ্লোকটা বলা হয়েছে যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহে উদয়। যে কি বলছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহে উদয়। অর্থাৎ যে কেউ যদি কৃষ্ণ প্রেম এটা কখনো আমাদের লাভ করার কোনো সাধ্য নেই। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহে উদয়। যে কার হৃদয়ে কার মনে এই অসাধ্য কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, বলছে যিনি শ্রবণ আদি, যিনি শ্রবণ করেন, একমাত্র শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত হইতে পারে। তো প্রভুপাদ একটা কথা বলতেন, আমি প্রভুপাদের ক্লাসে আছে একটা ক্লাস শ্রবণ করছিলাম, তিনি বলছেন যে কেউ কৃষ্ণ প্রেম লাভ করবে বা কেউ কৃষ্ণ ভক্তি লাভ করবে তার মাপকাঠি কি? প্রভুপাদ বলছেন যে তার মাপকাঠি হলো তার কৃষ্ণ কথা শ্রবণের প্রতি কতটুকু আগ্রহ আছে। কোন ব্যক্তির মানে ভগবানের কথা শুনলে তার আগ্রহ কতটুকু, এটা এই বিষয়ের বিচার করে সে নিজে বিচার করতে পারে যে আমি কতটুকু কৃষ্ণমুখী হচ্ছি আর কৃষ্ণ প্রেম লাভের পথে কতটুকু আমি অগ্রসর হচ্ছি। আর যার যত বেশি কৃষ্ণ কথা শ্রবণের আগ্রহ, বুঝতে হবে কৃষ্ণের সাথে তার সম্পর্ক তত বেশি। তা আমি আমাদের ক্লাস যিনি পরিচালনা করেন আমাদের সকলের প্রিয় শ্রীমান রসানন্দ প্রভু, রঙ্গময় প্রভু, আমি আপনাকে একটা বয়স দিছিলাম যে শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 17 নং শ্লোকটা একটু রেডি রাখার জন্য। আশা করি আপনি রাখছেন মনে হয়। হ্যাঁ প্রভু, দিচ্ছি, স্ক্রিন শেয়ার করতেছি। তা আমরা শ্রীমদ ভাগবতমে এই শ্রবণের উপরে খুব সুন্দর একটা শ্লোক আছে। তা আমরা শুরুতে এই শ্লোকটাকে শ্রবণ করি, সবাই দেখি। কেউ একজন আরেকটু বড় করলে ভালো হয় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, কত নম্বর শ্লোক? প্রথম স্কন্ধের 2য় অধ্যায় শ্লোক নং 17। প্রথম স্কন্ধ 2য় অধ্যায় শ্লোক নং 17। হ্যাঁ, এখন কেউ একজন পড়তে পারেন যদি শ্লোকটা। হরে কৃষ্ণ।
হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রভু পড়বো কি প্রভু? হরে কৃষ্ণ প্রভু, রঙ্গমের প্রভু, যিনি আগে হাত প্রভু তুলছেন ওনাকে আগে সুযোগ দিন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, রিকোয়েস্ট হরে করা কৃষ্ণ। যেত। প্রণাম প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক নং 17। দিব্য ভাব ও দিব্য সেবা। শৃণ্বাতাং স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনঃ হৃদি অন্তস্থ হি অভদ্রাণি বিদুনতি সুইক্ষতাম। অনুবাদ আর করবো কেউ কি প্রভু? হ্যাঁ, না, আর কেউ বলবে কিনা সেটা জিজ্ঞেস করছি। প্রভু আমি বলবো একটু। হ্যাঁ অবশ্যই বলুন না। এই, আমার খুব কথা খুব একটা কৃষ্ণ। প্রিয় প্রভু দ্রুত করুন। কে যেন একজন বলতেছে আবার শ্রবণম শৃণতাম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদি অন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিচ্ছুতাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে, আহ তা আমরা এই শ্লোকের অনুবাদে এটা দেখতে পাই যে এখানে বলা হয়েছে, হরে কৃষ্ণ, প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, আহ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা যে যে ভগবানের কথা শ্রবণে যারা আগ্রহী তাদের হৃদয় থেকে সমস্ত কি করেন, ভোগ বাসনা ভগবান কি করেন, বিনাশ করেন। তো আমাদের এই যে জড় জগতের যত অশান্তি, যত সমস্যা দেখুন না কেন, সকল সমস্যার মূল কারণ হলো কি, আমাদের ভোগ বাসনা। এই যে জড় জগৎ তৈরি হয়েছে, এই যে দেবী দুর্গা এই জগৎ রচনা করেছেন কিসের উপর ভিত্তি করে? এই জড় জগতের ভিত্তি হলো কামনা। অর্থাৎ এই জড় জগৎ তৈরি হয়েছে কিসের উপরে? জীবের কামনার উপরে। তো বলছে এই কামনা ভগবান কখন জীবের হৃদয় থেকে বিনাশ করেন? কারণ ভগবানের কৃপা ব্যতীত কোনো ব্যক্তি ভগবানের এই মায়াকে অতিক্রম করতে পারে না। এটা গীতার দ্বিতীয় অধ্যায়, সরি, সপ্তম অধ্যায়ে ভগবান এই কথা বলছেন যে দৈবিহেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদন্তে মায়াম এতাম তরন্তিতে। যে ভগবান বলছেন সে কথা যে যিনি একমাত্র ভগবানের উপর প্রপত্তি করেন, ভগবান তাকে কি করেন, এই মায়া থেকে মুক্ত করেন। তো আমরা এই শ্লোকেরই শিল প্রভুপাদের যে তাৎপর্যটা আছে সেটা আমরা এক এক ধাপে পড়ে যাব, তারপরে আমরা এই 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 কথার উপরে আলোচনা করবো আর কি। হরে কৃষ্ণ। তা আমি প্রভুকে বলবো আমাদের তাৎপর্যটা একটু সামনে আনার জন্য। হরে কৃষ্ণ প্রভু।
প্রভু শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। সমস্যা হচ্ছে। হরে কৃষ্ণ। রঙ্গময় রাধাপতি প্রভু মনে হয় বাহিরে আছে, উনি শুনতে পাচ্ছেন ঠিক আছে, কিনা তাহলে জানি আমি না। প্রভু একটু বলুন বলুন প্রভু। হরে কৃষ্ণ। বলছিলাম যে এই শ্লোকের যে তাৎপর্যটা, এটা আগে কৃপা করে বলুন। কি স্ক্রিনে দেন। আর আমাকে কৃপা করে এখন প্রভু এখন অ্যাডমিন থেকে যেন বলে কোর্সটাকে একটু বাদ দেন। আমার এখানে সমস্যা হচ্ছে, ওই নোটিফিকেশন আসতে আসতে আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। বহুত দেরি হলে সমস্যা নেই, আমি এখানে পাঠ করি, সবাই শ্রবণ করো। যে কোনো একজন প্রথম পারাটা একটু পড়ুন। হরে কৃষ্ণ। আগে প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, প্রভু একটু দ্রুত করবেন। হ্যাঁ, সময় তো আমরা শিল প্রপাত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকেই অভিন্ন। তাই যখন নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন হয়, তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার অপ্রকৃত নাম রূপে যেখানে বর্তমান, এবং এই নাম ভগবানের মতোই পূর্ণ শক্তিমান। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা অষ্টকমে স্পষ্ট ঘোষণা করে গেছেন যে ভগবান তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। সেই নাম উচ্চারণ করার অন্য কোনো স্থান, কাল বা পাত্রের বাধ্যকতা নেই, এবং যে কেউ তার সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে সেই নাম কীর্তন করতে পারেন। ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার অপ্রকৃত নাম রূপ তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কিন্তু আমরা এতই দুর্ভাগা যে ভগবানের নাম এবং মহিমা শ্রবণ এবং কীর্তনে আমাদের কোনো রুচি নেই। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কিভাবে রুচি লাভ করা যায় সেই সম্বন্ধে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তা সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমি একটু বলি এই শ্লোকের আলোকে। এখানে প্রথমে যে কথাটা বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তো এই কথাটা কেন, যে আসলে এই জগতে দুই ধরনের বস্তু আছে। ভগবানের সৃষ্ট জগৎ হলো দুইটা, একটা জড় জগৎ আর একটা হলো চিন্ম জগৎ। তো আমরা যে জগতে আছি এটা হলো জড় জগৎ। দেখবেন জড় বস্তুর যে স্বাদ, ধরুন পৃথিবীতে যে আম আছে সেটা চিন্ম লোকও আছে। এখন জড় জগতের আমের যে স্বাদ, চিন্ম জগতের চিন্তামণি বৃক্ষের যে আমের স্বাদ কি এক হয়? হরে কৃষ্ণ প্রভু। স্বাদ কেমন এক হবে? স্বাভাবিকভাবে হবে না। এরপর দেখুন, আমরা যত বিচারই করি না কেন, জড় জগতের বস্তুর সাথে চিন্ম জগতের বস্তুর কোনো তুলনা হয় না। দেখুন, তো এই যে এর মধ্যে একমাত্র আমাদের কান হলো এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তো এই গুরুত্বপূর্ণ অঙ্গ এই জন্য বলছি, কারণ একমাত্র এই কান দিয়ে আমরা এই জগতে যেরকম সাদা সাধন করতে পারি এবং ভগবত নামে একই রকম সাদা সাধন করতে পারি। কারণ এখানে এই কথাটা বলা হয়েছে যে ভগবান থেকে ভগবানের নাম কি অভিন্ন, এবং এই জগতে কৃষ্ণ নাম যেরকম কৃষ্ণের কৃষ্ণ থেকে আরো অধিক গুরুত্বপূর্ণ, সিংহ লোক কৃষ্ণ নামটা কি কৃষ্ণের মতোই অভিন্ন বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেরকম এই জগতে কৃষ্ণ নাম আস্বাদন করার জন্য আনন্দ লাভ করতে পারি,
চিন্ময় লোক কি একই রকম আনন্দ লাভ করতে পারে, কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিন্তু আপনি এই করে করতে পারবেন না। আমাদের জড় যে চক্ষু রয়েছে, এই চক্ষু দিয়ে আমরা আস্বাদন করি, চিন্ময় লোক আমাদের কিন্তু জড় চক্ষু থাকবে না, বা এই জড় চক্ষু দিয়ে আমরা যেভাবে এই জগৎকে আস্বাদন করতে পারি, চিন্ময় লোক কিন্তু ওইভাবে আস্বাদন করতে পারবো না। একমাত্র কানে আমাদের একমাত্র অঙ্গ, যে অঙ্গের মাধ্যমে আমরা কি করতে পারি, এই জগতে যেরকম স্বাদ আস্বাদন করতে পারি, চিন্ময় জগৎ সেরকম আস্বাদন করতে পারি। এজন্য শাস্ত্রের প্রথম অঙ্গই হলো কি, নববিধ যে ভক্তি, ভক্তি ৬৬টা অঙ্গ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ৯টি। এই ৯টির মধ্যে প্রথম অঙ্গের নামই হলো কি, শ্রবণ। এই জন্য দেখবেন দীক্ষার সময় গুরুদেব আমাদেরকে যখন মন্ত্র দান করে, কোথায় দান করে, আমাদের কর্ণে। কারণ একমাত্র কৃষ্ণকে জানার সবচেয়ে আমাদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আমাদের কান, আর কানের বিষয়টা হলো শব্দ। এই জন্য দেখুন কলিযুগে মহাপ্রভু আমাদের জন্য কোন উপাসনা নিয়ে আসেন, এই কলিযুগে জন্য মহাপ্রভু আমাদের জন্য এই কানের উপাসনা নিয়ে আসেন। চারিযুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। নাম সংকীর্তন মানে কি, সেটা কিন্তু মুখের জিনিস না, চোখের জিনিস না, এরপরে পেট দ্বারা এটাকে গ্রহণ করার বিষয় না, চামড়া দ্বারা স্পর্শ করার বিষয় না, সে হলো কানের বিষয়। যে নামটা কি, নামটা হলো ভগবানের শব্দ ব্রহ্ম। ভগবান যেরকম পরম পবিত্র, ভগবানের নামও সেরকম পরম পবিত্র। এই জন্য কলিযুগের উপাসনার মাধ্যমে হলো কি, কর্ণ। কারণ কানে আমাদের একমাত্র গুরুত্বপূর্ণ অঙ্গ, যে অঙ্গের মাধ্যমে কৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করা যায়, এছাড়া অন্য কোনো অঙ্গের মাধ্যমে করা সম্ভব নয়। এজন্য আমাদের বৈদিক যে শাস্ত্র, সেই শাস্ত্র কিন্তু এই জগতে নেমে আসে কানের মাধ্যমে। গুরুদেব শিষ্যকে বলতেন, শিষ্য আমার তার পরম্পরায় তার শিষ্যকে বলতেন। এইভাবে এই যে আমরা চতুর্বেদ, আমাদের যে পৌরাণিক শাস্ত্র যা দেখি, আমার যত শাস্ত্র আছে, সমস্ত শাস্ত্রই কিন্তু এই শ্রবণের মাধ্যমে প্রবাহিত হয়েছে। এই জন্যই বৈদিক শাস্ত্রকে বলা শ্রুতি শাস্ত্র। এই জন্য শ্রবণ আমাদের এই জীবনে যারা ভক্তি মার্গ চলে, তাদের জন্য শ্রবণ খুবই খুবই গুরুত্বপূর্ণ বলছে। এই জন্যই ভগবান বলছেন যে একমাত্র যদি কেউ অসাধ্য কৃষ্ণ প্রেম লাভ করতে চায়, তাকে অবশ্যই শ্রবণ আদি করতে হবে। যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়, শ্রবণ আদি কীর্তনে শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহে উদয়। মানে আমাদের চিত্তটা কখন শুদ্ধ হবে, যখন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, এছাড়া অন্য কোনো উপায় নেই। তো এই ছিল বিষয়। এই জন্যই ভগবানের দিব্য নাম, মহাপ্রভু যে আমাদের প্রথম শিক্ষা দিয়েছেন শিক্ষা অষ্টকম, এই শিক্ষা অষ্টকম এই জন্যই সর্বপ্রথম মহাপ্রভু কার গুণকীর্তন করেছেন, ভগবানের এই নামের গুণকীর্তন করেছেন। নাম সংকীর্তনের কথা বলছেন। নাম সংকীর্তন মানে কি, শ্রবণ। যদি কান না থাকে কারো, তো তার কাছে কি কীর্তন করা হবে। এজন্য প্রভুপাদ এই শ্লোকের শুরুতেই মহাপ্রভুর সেই কি করেছেন, মহাপ্রভুর এই শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকের স্পষ্ট বর্ণনা করেছেন যে আমাদের হৃদয় কিভাবে মার্জন হবে, একমাত্র এই মহাপ্রভুর এই সংকীর্তন শ্রবণের মাধ্যমে, অর্থাৎ কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে আমাদের কি হবে, এই একমাত্র হৃদয় শুদ্ধ হবে। যে কথা এই শ্লোকে ভাগবত এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করছে যে শ্রীনতম সততা কৃষ্ণ পূর্ণ শ্রবণে কীর্তন, মানে অত্যন্ত শ্রদ্ধা সহকারে যখন কৃষ্ণ কথা শ্রবণ করবে, তখন তার হৃদয়ের অভ্যন্তরস্থ যত অবধ্রাণী, যত অভদ্রতা, যত কুলুষতা সব দূর করবে কে, ভগবান। ভগবান নিজে বলছেন যে তার ভুগবার সময় ভগবান কি করেন, এই সকল বিনাশ করেন। যখন পূর্ণ হৃদয় পূর্ণ শ্রবণ মানে শ্রদ্ধা সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করবে, আর ভগবান তখন তার প্রতি কি হবেন, অনুরাগী হবেন। তারপরে তারা কেউ যদি পড়েন, তাহলে আমরা সামনে আগাতে পারবো। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। মাতাজি হ্যান্ড রাইজ করেছে, মাতাজি পড়ুন আপনি। হরে কৃষ্ণ। জয়ন্তী ভগবান তার মাতাজি। ভক্তের ডাকে সাড়া দেন। তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভের জন্য প্রান্তিকভাবে আগ্রহী এবং তার ফলে তার বনে যেভাবে উৎসুক হয়েছেন, তখন ভগবান তার হৃদয় থেকে তাকে এমন ভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের উৎকণ্ঠা অনেক বেশি। আমরা প্রায় কেউই ভগবানের কাছে ফিরতে চাই না। কেবল মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান। কিন্তু কেউ যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী হন, তখন ভগবান সর্বদা তাকে সাহায্য করেন। শতভাবে তবে যায় না। জগতের পাপগুলি আমাদের জড়াকৃতিকে ভোগ করার বাসনা থেকে উদ্ভূত। এই ধরনের কামনা বাসনা মুক্ত অত্যন্ত কঠিন। কামিনী এবং কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে সবচাইতে বড় প্রতিবন্ধক। ভক্তি মার্গে বহু বড় ভক্ত এই প্রলোভনের বলি হয়ে ভক্তি মার্গ থেকে অধপতিত হয়েছেন। কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন, তখন ভগবানের কৃপায় অত্যন্ত সুস্বাদু হয়। কাহিনী এবং কাঞ্চনের দ্বারা বিচলিত হওয়া খুবই স্বাভাবিক, কেননা জীব করে আসে, তাই তার প্রভাব থেকে মুক্ত হতে কিছু সময় তো লাগবে। কিন্তু ও যদি নিষ্ঠা করে ভগবানের মহিমা, তখন ধীরে ধীরে তার স্বরূপ সম্বন্ধে অবগত হন। পরমেশ্বর ভগবানের কৃপায় ভক্ত তখন সেই সমস্ত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তি লাভ করেন এবং ধীরে ধীরে তার মন থেকে চাঞ্চল্য সৃষ্টিকারী সবকটি প্রতিবন্ধক বিদূরিত হয়। হরে কৃষ্ণ। হরে তো আমরা প্রভুপাদের এই তাৎপর্য থেকে অনেক কিছু অনুধাবন করার আছে আমাদের। দেখুন, এখানে প্রভুপাদ প্রথমে বলছেন ভগবান তার ভক্তের ডাকে সাড়া দেন। কিন্তু যখন দেখেন যে কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভের ওইখান থেকে আগ্রহী, তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছেন। ভগবান কখন দেখেন যে কোনো ব্যক্তি তার প্রতি অত্যন্ত উৎসাহিত, ভগবান এভাবে বিচার করেন যখন দেখেন কোনো ব্যক্তি তার কথা শ্রবণে আগ্রহী। প্রভুপাদ এই দ্বিতীয় পারার প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে এই কথা ব্যাখ্যা করছেন। দেখুন যে তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছেন। অর্থাৎ কখন আমাদের সেবার প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে? যখন আমরা অত্যন্ত পূর্ণ শ্রদ্ধা সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করব। আর কৃষ্ণ কথা শ্রবণ করলে কৃষ্ণের প্রতি আকর্ষণ বাড়বে। আর কৃষ্ণের প্রতি আকর্ষণ বাড়লে কৃষ্ণ সেবার প্রতি আমাদের কি হবে? আকর্ষণ তৈরি। তাহলে কৃষ্ণ কখন আমাদেরকে বিচার করবেন? যখন দেখবো আমরা কৃষ্ণ কথা শ্রবণের প্রতি অত্যন্ত আগ্রহীশীল। আর বলছেন আমরা একজন ব্যক্তি যতটুকু কৃষ্ণ ধামে যাওয়ার জন্য বা কৃষ্ণকে লাভ করার জন্য আগ্রহী হন, কৃষ্ণ তার চেয়ে বেশি উৎসুক থাকেন আমাদেরকে মুক্ত করার জন্য। এই প্রবাদ এখানে এই শ্লোকটাই বলছে। এই জন্য আমাদের ভক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃষ্ণ কথা শ্রবণের আগ্রহ তৈরি করা, কৃষ্ণকে অনুধাবন করা। কৃষ্ণকে অনুধাবনের একমাত্র উপায় হলো কি? কৃষ্ণ কথা শ্রবণ করা। কেউ যদি শ্রবণের অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই জাগতিকভাবে একটা কথা আছে যে শুনতে শুনতে বক্তা। কেউ যখন শ্রবণ করতে পারেন তখন তিনি একসময় কি করতে পারেন? বলতে পারেন। আর বলা মানে কি? প্রচার। আর কেউ যদি ভালো প্রচারক হতে চান, আর প্রচারক মানে কি? প্রচারক মানে হলো ভগবানের প্রিয়জন। ভগবান গীতা এই কথা বলছেন, গীতার 18 অধ্যায়ের 68 এবং 69 নম্বর শ্লোকে, যে সমস্ত ভক্ত মানুষদের মধ্যে তিনি তার সবচেয়ে প্রিয়, যে কি করেন? এই ভগবানের পূর্ণ গীতাময় কথা তার ভক্তের মধ্যে প্রচার করেন। তো ভগবান বলছেন যে তিনি সমস্ত মানুষদের থেকে আমার সবচেয়ে প্রিয়, তার থেকে প্রিয় তোর কেউ হয়নি, এমনকি হবেও না। তো ভগবানের প্রিয় মানুষ কারা? যারা কৃষ্ণ কথা প্রচার করেন।
আর কারা কৃষ্ণ কথা প্রচার করতে পারেন? যারা পূর্ণ শ্রদ্ধা সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন। অর্থাৎ একজন ভালো প্রচারকের সবচেয়ে ভালো গুণাবলী হলো তিনি কত বেশি কৃষ্ণ কথা শুনেন। আর তিনি যত বেশি কৃষ্ণ কথা শুনেন তিনি তত বেশি কৃষ্ণকে হৃদয়ে লালন করেন। আর যে বেশি কৃষ্ণকে হৃদয়ে লালন করেন কৃষ্ণের সবচেয়ে প্রিয় তিনিই হন। আমরা যদি সহজ কথা এটাই যে আমরা যদি কৃষ্ণকে লাভ করতে চাই অবশ্যই আমাদের কি করতে হবে? শ্রদ্ধা সহকারে কৃষ্ণের কথা শ্রবণ করতে হবে। যদি শ্রবণের প্রতি আগ্রহ না থাকে তাহলে আমাদের ভক্তি জীবনে কখনোই শুরু হবে না। কারণ ভক্তি শুরু হয় কি দিয়ে? এই কৃষ্ণের কথা শ্রবণের মাধ্যমে। কারণ এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে শ্রবণম মঙ্গলম, শ্রবণেই মঙ্গল। আর এর বেশি মঙ্গল কারণেই। এই জন্য আমাদের কি করতে হবে? শ্রবণের প্রতি। আর এখন এই শ্লোকের আগে এখন অনেকে বলতে পারে যে প্রভু আমার তো কৃষ্ণ কথা শ্রবণের আগ্রহ নেই, তাহলে আমার কিভাবে আগ্রহ তৈরি হবে? এই যে আমরা আজকে যে শ্লোকটা অধ্যয়ন করছি প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 17 নং শ্লোক, যে এই কথা যারা বলবে যে আমার তো কৃষ্ণ কথা শ্রবণের আগ্রহ নাই, তার আমার প্রশ্ন হলো আপনারা আগের শ্লোকটাকে একটু পড়বেন। সেখানে সুখদেব সুত গোস্বামী বলছে যত সুন্দর করে যে হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। আর এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তি উদয় হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মনে করে যা তার এরকম উপলব্ধি হয় যে আমার আসলে কৃষ্ণ কথা শ্রবণে আগ্রহ তেমন নাই, এর কারণ কি? তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি কৃষ্ণ ভক্তের সেবা থেকে নিজেকে বঞ্চিত রেখেছেন। আমরা যদি ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করতে পারি তাহলে এই সেবার ফলে আমাদের কি হবে? কৃষ্ণ কথা শ্রবণের প্রতি আগ্রহ তৈরি হবে। আর যখন কৃষ্ণ কথা শ্রবণের প্রতি আমাদের আগ্রহ জন্ম হবে তখন আমাদের হৃদয়ে কৃষ্ণ বসবাস করবে। কৃষ্ণের প্রতি আমাদের কি হবে? আকর্ষণ জন্ম হবে, রতি জন্ম হবে। যে কৃষ্ণের প্রতি আমাদের কি তৈরি হবে? রতি তৈরি হবে। কিসের মাধ্যমে? একমাত্র কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে। আর কারো যদি কৃষ্ণের প্রতি রতি হয় তাহলে তার জীবন আর কি লাগে? সেটাই তো কৃষ্ণ প্রেম লাভের মূল ধাপ। এই জন্য আমাদের অবশ্যই কি করতে হবে? শ্রবণ করতে হবে কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা শ্রবণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ কি? কৃষ্ণ কথা শ্রবণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ পরীক্ষিত মহারাজ। আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজ একজন ধার্মিক রাজা ছিলেন। তিনি ভগবানকে লাভ করেছেন কৃষ্ণের মাধ্যমে। তিনি এক ভবিষ্যৎবাণী হয়েছে, অভিশাপগ্রস্ত হয়েছে সিংহমুনি দ্বারা, যে তিনি আগামী 7 দিনের মধ্যে সর্বদংশনে মৃত্যুবরণ করবেন। তো মৃত্যুর দরজা দাঁড়িয়ে থেকে তিনি 7 দিন 7 রাত্র এক বিন্দু জল আহার করেন নাই। জল আহার বিনা তিনি কি করে 7 দিন 7 রাত্র এই শ্রীমদ ভাগবত অর্থাৎ কৃষ্ণ কথা আস্বাদন করেছেন। আর কৃষ্ণ কথা আস্বাদন করার ফলে তিনি এই 7 দিনের মাধ্যমে ভগবানকে লাভ করেছেন। আর তার আরেকটা উৎকৃষ্ট উদাহরণ কি? যে কৃষ্ণকে লাভ করেছেন শ্রবণের মাধ্যমে, সেটা হলো রুক্মিণী দেবী। আমরা দেখতে পাই যে ভগবানের প্রথম যে স্ত্রী রয়েছেন, প্রথম যে মহিষী রয়েছেন, 16,108 জন যে ভগবানের মহিষী রয়েছেন, তার প্রধানতম হলো এই রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী কখনো কৃষ্ণকে দেখেন নাই। এই রুক্মিণী দেবী যে রাজ্যের রাজকন্যা, সে রাজ্যে কৃষ্ণ কখনো যান নাই। আর এই রুক্মিণী দেবী কখনো কৃষ্ণকে দেখেন নাই। কিন্তু কৃষ্ণকে না দেখেও কৃষ্ণের প্রতি তিনি আকর্ষণ কিভাবে লাভ করেছেন? কারণ এই রুক্মিণী দেবীর পিতার যে রাজ দরবার, এই রাজ দরবারের সর্বদা সময় বিভিন্ন মুনি ঋষিদের সাধু সন্তদের আগমন হইতো। তো এই সাধু সন্তরা সর্বদাই এই কৃষ্ণ সম্বন্ধে আলোচনা করতেন। আলোচনা করার ফলে তাদের শ্রীমুখ থেকে কৃষ্ণের গুণ মহিমা, কৃষ্ণের রূপ, এই সকল বর্ণনা শুনে এই রুক্মিণী দেবী কৃষ্ণের প্রতি আকর্ষিত হয়ে গেছেন। আর তিনি কৃষ্ণের এই রূপ বর্ণনা, তার এই ক্ষমতা, ঐশ্বর্য, এসব দেখে
তিনি কি করেছেন? কৃষ্ণকে নিজের প্রতিরূপে স্বীকার করে নিয়েছেন। কৃষ্ণ সেটা জানেন না। তারপরে রুক্মিণী যখন বিবাহ ঠিক হয়, তখন এক ব্রাহ্মণের মাধ্যমে এই রুক্মিণী দেবী কৃষ্ণের নিকট প্রেমপত্র পাঠান। আর সেই প্রেমপত্র লাভ করে তখন কৃষ্ণ কি করেন? এই রুক্মিণী দেবীকে কি করেন? এই তার রাজ্য থেকে হরণ করে নিয়ে আসেন। তো সেখানে দেখুন, এই যে একমাত্র কৃষ্ণকে না দেখেও কৃষ্ণের কথা শ্রবণের মাধ্যমে কৃষ্ণকে লাভ করেছেন যিনি, তিনি হলেন এই রুক্মিণী দেবী, যে কৃষ্ণের প্রথম স্ত্রী, যিনি যে যেনাকে বলা হয় লক্ষ্মীর অবতার। তো এছাড়া সমাজে আরো বহু উদাহরণ আছে এরকম, যে শুধু কেবল শ্রবণ করার মাধ্যমেই শ্রবণের মাধ্যমে কৃষ্ণ উপলব্ধি হয়েছে। এর আরেকটা উদাহরণ হলো ভরত মহারাজ। আমরা দেখতে পাই ভরত মহারাজ যখন মৃত্যুবরণ করেন হরিণের কথা ভেবে, তখন তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করেন। তখন তিনি কি করেছেন? তিনি তখন এই সাধারণ হরিণের মতো থাকে নাই, সে বন্য হরিণ ছিল ঠিক আছে, কিন্তু তিনি সর্বদা কি করেছেন? সাধু সন্তদের কাছাকাছি বসবাস করেছেন, তাদের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করেছেন। আর এই কৃষ্ণ কথা শ্রবণের ফলে পরবর্তী জন্মে তিনি কি হয়েছেন? জড়ভরত হয়ে জন্মগ্রহণ করেছেন। আর জড়ভরত হয়ে জন্মগ্রহণ করে তিনি তারপরে এরপরে জীবনে তিনি মুক্তি লাভ করেছেন। এই জন্য আমাদেরও সর্বদা কৃষ্ণ কথা শ্রবণের প্রতি রতি রাখা উচিত, কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। আর যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি আগ্রহ সহকারে, তাহলে অবশ্যই আমাদের কি হবে? অবশ্যই একদিন না একদিন কৃষ্ণের প্রতি রতি লাভ হবে। আর কৃষ্ণের প্রতি রতি লাভ হলে জীবনে আর কি টার্গেট, আর কি? তার যদি কৃষ্ণের প্রতি আগ্রহ লাভ হয়, তাহলে তার জীবনে আর কি লাভ করার দরকার আছে? তার কৃষ্ণকে যে লাভ করলো, তার লাভ করার কি বাকি আছে? আর কৃষ্ণকে যে হারিয়ে ফেললো, তার সমস্ত জগৎ লাভ করলে বা কি আছে? এই জন্যই আমাদের যদি কৃষ্ণকে লাভ করতে হয়, অবশ্যই আমাদের কি করতে হবে? কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। আর কৃষ্ণ কথা শ্রবণ করলে আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো। এছাড়া নচেত আমাদের আর কোনো উপায় নেই। এই জন্য আমাদের সর্বদা কি করা উচিত? সব সময় পূর্ণ শ্রবণের কীর্তনে থাকা উচিত সর্বদাই। আর কীর্তন, এই যে আমরা বলি কীর্তনটা একটা, কারণ কীর্তন করলে শুধু বলে আমি বলছি না, খালি আমি নিজেও শ্রবণ করছি। এই জন্য আমাদের সর্বদা কি করা উচিত? এই কৃষ্ণ নাম শ্রবণ কীর্তনে রত থাকা উচিত। আর এর ফলে আমাদের ভক্তি জীবন কি হবে? উন্নত থেকে আরো উন্নতর হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কার কাছ থেকে শ্রবণ করব? এখন জগতে তো অহরহ হাটে মাঠে ঘাটে ইউটিউব যত জায়গায় সব জায়গায় আমরা কৃষ্ণ কথার মানে ছড়াছড়ি দেখি। তাহলে আমরা আসলে কার কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করব? তো এই জন্য শাস্ত্রে আমাদেরকে কিছু সাবধানতা দিয়েছে, সবার কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত নয়। তো পদ্ম পুরাণে এরকম একটা শ্লোক আছে যে অবৈষ্ণব মুখোদ্গৃহ্ণম পুথম হরি কথা অমৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্ব উচ্ছিষ্টম যথাপয়া। অর্থাৎ এটা পদ্মপুরাণের শ্লোক। সেখানে বলা হয়েছে যে দুধ অত্যন্ত পুষ্টিকর খাদ্য, কিন্তু সাপ যদি সেই দুধে মুখ দেয় তবে তা যেমন বিষাক্ত হয়ে যায়, ঠিক তেমনি যারা প্রকৃত ভক্ত নন বা হৃদয় আধ্যাত্মিক বিদ্বেষ পোষণ করেন, তাদের মুখের ব্যাখ্যা সাধারণ মানুষের মনকে কি করতে পারে? বিভ্রান্ত করতে পারে। এই জন্য যাচ্ছে পাশে সবার কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত না। কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, কারণ দেখুন দুধ অত্যন্ত অমৃত। এই জগতে অমৃতময় খাদ্যের মধ্যে যদি তালিকা করা হয়, দুধ সবার উপরে থাকে, কিন্তু সেই দুধে যদি সাপে মুখ দেয়, কেউ কি আমরা সাহস করে সেই দুধ খেতে পারবো? বলুন। তো কৃষ্ণ কথা অমৃতময়, সেই কৃষ্ণ কথা সবার কাছ থেকে শোনা যাবে না। কৃষ্ণ কথা শ্রবণ করতে কাদের কাছ থেকে? একমাত্র যারা বলছে প্রকৃত সাধুর কাছ থেকে শ্রবণ করা উচিত। তো এই প্রকৃত সাধু কারা? ভাগবতমে
এরকম আমরা একটা ব্যাখ্যা পাই, কপিল দেব বলছেন তার মাতা দেবাহুতিকে যে আসক্তি মুক্ত শুদ্ধ ভক্তদের মুখ থেকে যখন ভগবানের কথা শ্রবণ করা হয় তখন তো কান ও হৃদয়ের জন্য অমৃতের মতো কাজ করে, তা অতি দ্রুত পারমার্থিক উন্নতি করে। আসক্তি শূন্য, অর্থাৎ যেই ব্যক্তি জগতের সমস্ত আসক্তি বাদ দিয়েছেন, তার কাছ থেকে একমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করলে সেটা আমাদের হৃদয়কে কি করবে, উন্নত থেকে আরো উন্নত করবে। সে ব্যক্তির আসক্তি শূন্য, তার প্র্যাকটিস আমরা কিভাবে দেখবো? তার প্র্যাকটিস দেখবো সেই ব্যক্তি 4টা পাপ কর্ম থেকে দূরে থাকবে। একজন ব্যক্তি যে আসক্তি শূন্য, সে ব্যক্তির লক্ষণ কি? সে ব্যক্তির প্রথম লক্ষণ হলো তিনি 4টা পাপ কর্ম, যেমন আমিষ আহার, তার হৃদয়, অর্থাৎ তার হৃদয় ধর্মকে ধারণ করে যে 4টা গুণাবলী, সত্য, দয়া, তপস্যা এবং সুচিতা, এই 4টা তিনি পালন করবেন। যেমন তিনি আমিষ আহার পরিত্যাগ করবেন, অর্থাৎ তিনি দয়াহীন থাকবেন না। কে অন্যকে বক্ষণ করতে পারে যার হৃদয়ে দয়া নেই। এরপরে বলছে যে দ্রুত ক্রীড়া, অর্থাৎ সমস্ত প্রকার তাস, জুয়া, টাকা লগ্নি করা, এই সমস্ত থেকে দূরে থাকবেন। এরপরে যে মানে বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে জড়াবেন না। আরেকটা ব্যক্তি হলো যিনি কি সমস্ত নেশা থেকে মুক্ত। এই কলিযুগে 4টা প্রধান পাপ রয়েছে, এই 4টা পাপ থেকে তিনি মানে মুক্ত থাকেন এবং সর্বদা হরিনাম পরায়ণ হন, অর্থাৎ ভগবানের নামে কি করেন, ভরসা করেন। এইরকম ব্যক্তিদেরকে মোটামুটি আমরা আসক্তি শূন্য বলতে পারি, কারণ এই জগতে এগুলো হলো বড় পাপ। এই বড় 4টা পাপ থেকে যিনি মুক্ত থাকতে পারেন, তিনি মোটামুটি তার কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত, অন্য কোনো ব্যক্তির কাছ থেকে নয়। বলছে ওই সমস্ত ব্যক্তির কাছ থেকে যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি, সেটা আমাদের বিষ তুল্য হবে, আর আমাদের হৃদয়ের কোনো সেটা উন্নতি করবে না। এটা আমার কথা নয়, এটা পদ্ম পুরাণে সেই রকম ব্যাখ্যা করেছে। এই জন্যই আমাদের কি করা উচিত, আমরাও দেখি সবসময় ইউটিউবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্লাস শুনে ফেলি, এই সকল শ্রবণ করা উচিত নয়। এই সকল শ্রবণে আপনার ভক্তিকে বিভ্রান্ত করবে। এজন্য সবসময় উচিত যে স্বমার্গীয় ব্যক্তি, অর্থাৎ আমাদের গৌড়ীয় বৈষ্ণবধারা যারা আছেন তাদের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করা। তার ফলে আমাদের কি হবে, কৃষ্ণ ভক্তি উন্নতি হবে। ঠিক আছে, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা। তা আমরা আসলে আরো সময় নিয়ে কথাগুলো বলতে পারলে ভালো হইতো, আর আমার আজকে তেমন প্রস্তুতি নেই। প্রভু হঠাৎ করে বলছে ক্লাস দেওয়ার জন্য, তা আমি ভাবলাম কি নিয়ে কথা বলি। হঠাৎ করে ভাবলাম যে না, আসলে শ্রবণ নিয়ে একটা কথা বলি। চেষ্টা করেছি আপনাদের সামনে মানে মোটামুটি শ্রবণের একটা গুরুত্ব ব্যাখ্যা করতে। তো আশা করি আপনারা সকলে বুঝেছেন, আর আমাকে সবাই কৃপা আশীর্বাদ করবেন একটু, আমি যাতে সর্বদা আপনাদের সঙ্গে থাকতে পারি। আর যদি কাউ আমার এই কথা কোনোভাবে মানে কষ্ট পেয়ে থাকেন, কৃপা করে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। জয় স্নিগ্ধ চরণ প্রভু কি জয়। আপনাদের কোনো প্রশ্ন অথবা কোনো জানার বিষয় আর কোনো উপলব্ধি যদি থাকে, আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, হ্যান্ড রাইজ করে বলতে পারেন। আমাদের যেহেতু এখনো 5 মিনিট আমরা থাকবো, 5-7 মিনিট। আমাদের রসনন্দ মুরলী দাস প্রভু হ্যান্ড রাইজ করছেন। প্রভু আপনি বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ চরণে প্রভু। আপনি বলছেন যে আমি আসলে একটু জানার জন্য, জগতে আর চিন্ময় জগতের বস্তুর মধ্যে অনেক ব্যবধান, এই জিনিসটা একটু ভাঙাই দিতেন যদি ভালো হতো। যেমন বড় জড় জগতের বস্তু আর চিন্ময় বস্তুর ব্যবধান, অনেক ব্যবধান। ঠিক আছে, প্রভু এগুলো জানেন, কিন্তু প্রভু হয়তো সকলের হয়তো অনেকে নতুন শ্রোতা আছেন, তারা হয়তো তাদের মঙ্গলের জন্য এই কথাগুলো বলছেন। তো আসলে চিন্ময় বস্তুটা কি? স্বাভাবিকভাবে চিন্ময় বস্তু হলো যে সকল বস্তু ভগবত ধামের বস্তু। যেমন আমাদের আত্মাটা কি চিন্ময় বস্তু, কিন্তু আমাদের দেহটা, এটা জন্ম আছে, মৃত্যু আছে, ক্ষয়প্রাপ্ত হয়, ধ্বংস হয়, কিন্তু চিন্ময় বস্তু এরকম নয়, সর্বনিত্যকাল বিরাজমান। আত্মাকে জলে ভিজানো যায়, নাকি অস্ত্র দিয়ে কাটা যায়, না জলে বায়ুতে শুকানো যায়? গীতাতে আমরা শ্লোক পাই
তো এই দেহ আর আত্মা ব্যাখ্যা করলে দেহটা হলো কি জড় বস্তু আর আত্মাটা হলো চিন্ময় বস্তু। তো আমি এখানে একটা উদাহরণ, আমের উদাহরণ, আম কিন্তু ভগবত ধামে চিন্ময় গোলক বৃন্দাবনে আছে, আবার জড় জগতেও আম আছে। তো দুইটা আমের স্বাদ কিন্তু একরকম নয়। আশা করি বুঝতে পারছেন প্রভু। বল। হ্যাঁ ঠিক আছে প্রভু, এরপরে রবীন্দ্রচন্দ্র দাস প্রভু হাত তুলেছেন। প্রভু আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। জয় শ্রী আমার প্রভুপাদ। আজকে শ্রবণের উপর যে বক্তব্য আপনি করেছেন, উপস্থাপন করেছেন, তা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে। এটা আমার উপলব্ধি। আমি আমার পাথেয় জীবনে তো করার জন্য করা মানে এটাকে কি বলা যায়, এটাকে করার জন্য মানে অতিক্রম করার জন্য বা এটাকে লাভ করার জন্য, এটাকে লাভ করার জন্য আমি প্রেরণা পেয়েছি। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জয় শ্রী প্রভুপাদ। ধন্যবাদ প্রভু। আর কেউ আছে? আর তো কাউকে দেখছি না প্রভু। হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু, আমাদের সময় তো শেষ আমি পর্যায়ে। আমি তা হ্যান্ড রাইজ না করে বলতেছি, আমি যেহেতু আর কেউ নাই, আমি একটা মিনিট একটু সময় নিচ্ছি। আমার প্রশ্ন নাই, কিন্তু কয়েকটা পয়েন্ট আপনার শ্রবণে আমি ভালো লাগছে শুনতে। তো যেরকম আপনার শুরুতেই 1 মিনিটে বলতেছি, 1 থেকে 2 মিনিট, হ্যাঁ। যেরকম আপনি শুরুতে বলছেন চৈতন্য চরিতামৃতের মধ্যনীরা 22 নম্বর শ্লোকের খুব সুন্দর একটা কথা বলছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ সিদ্ধে করহ বিচার। খুব ভালো লাগছে বিষয়টা। আর একটা বলছেন ভাগবতমের যে আমরা শ্লোকটা শোনা যাচ্ছে প্রভু আমার কথা? হ্যাঁ প্রভু, লাস্ট হবে উদয়, উদয় করহে উদয়। উদয়, হ্যাঁ 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 আচ্ছা। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম নয়, শ্রবণ আদি শুদ্ধ সিদ্ধে করহ উদয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সাউন্ডটা করতে না করুন। হ্যাঁ, আর ভাগবতমের যে শ্লোকটা নিয়ে আপনি দীর্ঘ সময় আলোচনা করছেন, তো সেখানে বলা হয়েছে যে ভগবানের কৃপা ছাড়া কেউ এই জড় জগতের মায়া থেকে মুক্ত হতে পারে না, এই শ্লোকের আলোকে বলছিলেন। তারপরে বলছেন শ্রবণ শ্রবণ করার মাধ্যমে কেবল জীবের সমস্ত কামনা বাসনা দূর হয়, শ্রবণ করার মাধ্যমে, তাও এটা শ্লোকের আলোকে বলা হয়েছে। আবার আরেকটা বিষয় বলছেন, চিৎ জগতে যেরকম আমরা জড় জগতে কান দিয়ে সমস্ত কিছু শুনি, চিৎ জগত তাই নাকি বলছিলেন? এটা মানে কনফিউশনে আছি, মানে চিৎ জগত সমস্ত কিছু কান দিয়ে শোনা যায়, এটা তো বলছিলেন মনে হয়। না না, বিষয়টা হলো এখানে কানের বিষয় না, মানে আমি বলছি আমরা এই জগতে থাকতে যেরকম মানে একমাত্র কান দিয়ে, যেমন আপনি চোখ, এই চোখ দিয়ে যেরকম জড় বস্তু দেখেন, চিন্ময় জগতে কিন্তু ওইভাবে দেখবেন না আগে, কারণ বস্তুটা আলাদা হয়ে যাবে। এখন বস্তু কিন্তু এই জগতে কান দিয়ে আস্বাদন করতে পারবেন, চিন্ময় জগতে একই রকম। কারণ কৃষ্ণের তো নাম কৃষ্ণ, চিন্ময় জগতে কৃষ্ণ নাম কৃষ্ণই, এই জগতে কৃষ্ণ নাম কৃষ্ণই। পার্থক্য আছে কোনো? হরিবল, যাক, বিষয়টা বুঝতে পারছেন এখন? ক্লিয়ার ভাবে ভগবানের ধামে, হ্যাঁ, আমরা যেরকম ভাবে ভগবানের ধামে যাওয়ার জন্য আগ্রহী করি, এর থেকে শত সহস্র গুণ বেশি ভগবান আমাদেরকে ভাগবত ধামে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা এবং আগ্রহী করেন। এই জিনিসটা খুব ভালো লাগছে। তারপরে সর্বশেষ আরেকটা বলছেন যে যেরকম এটা 7 দিন পরীক্ষিত মহারাজ শুদ্ধ বৈষ্ণব সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত ধামে চলে গেছে, আমরা আজকে 1 ঘন্টা শ্রীমৎ স্নিগ্ধচরণ প্রভুর কাছ থেকে হরিকথা শুনে আমরা ভাগবত ধামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, আপনি যদি আমাদেরকে কৃপা করেন। আর সর্বশেষ বলছেন যে কপিল দেব এবং দেবহতির মাধ্যমে আমরা যেরকম শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে এভাবে আমরা শ্রবণ করার মাধ্যমে, মানে যেটা আপনি বলছেন পদ্মপুরাণ থেকে একটা উক্তি দিয়েছেন যে আমরা যদি শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে না ফেরি, তো কপিল দেব আর দেবহতি
ওনারা যেরকম কথোপকথনের মাধ্যমে এরকম শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে আমরা শ্রবণ করতে হবে, এটাই মনে হয় বলছিলেন নাকি প্রভু? এটা হরে একটু কৃষ্ণ প্রভু, ক্লিয়ার করবেন আমার আপনি? একটু জিজ্ঞাসা আছে। আমাদের প্রভু মনে কিছু বলবে? আমার শ্যাম গৌরাঙ্গ প্রভু, প্রণাম প্রভু। হরি বল। প্রভু কিন্তু আমাদের এখানে সবচেয়ে আমাদের অনেক উত্তম অনেক বাসুদেব অনেক সিনিয়র এবং উত্তম বাসুদেব প্রভুর কথা শেষ হোক না। প্রভু প্রভু আগে আগে সাথে আপনি বলুন প্রভু, আপনাকে আমরা একটু দর্শন করি। হরি বল। বল। সাধক ক্যামেরা চালু করেন প্রভু। আমরা অনেক সিনিয়র বৈষ্ণব, আমরা শুদ্ধ বৈষ্ণবের দর্শন আমার করবো। দেখা যায় না? আগে প্রভু এখন দেখছি, এখন দেখা যাচ্ছে। প্রভু হরি বল। আমার একটু জিজ্ঞাসা ছিল, শ্রবণ বিষয়টা কি? শ্রবণ আমরা তো শুনি, সব সময় শুনতেছি, কিন্তু শোনার যে প্রক্রিয়াটা, শ্রবণের যে প্রক্রিয়াটা কেমন হচ্ছে এটা একটু আমাদের জিজ্ঞাসা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু হরে কৃষ্ণ। বুঝতে পারেন? প্রভু বুঝতে পারেন নাই? কথাগুলো আসছে না, এবার বলুন। বলতেছি প্রভু যে আমাদের শ্রবণ করতেছি, কিন্তু শ্রবণের যে প্রক্রিয়াটা কেমন হইলে আমরা শুদ্ধভাবে বা ভগবত ধামে যেতে পারবো, শ্রবণটা কেমন হইতে হইবে আমাদের? হ্যাঁ, এটা বৈষ্ণব সবসময় আমরা এই ক্লাসে তোমাকে আলোচনা করি নাই, আমরা শ্রবণে গুরুত্ব নিয়ে কথা বলতে বেশিরভাগই। তো যদি সময় যেত সবসময় শুদ্ধ বৈষ্ণবের কাজে এটা সবকিছু তো পরিপূর্ণ দান করা। তো এই শ্লোকে বলছে, আমরা যে শ্লোকটা আলোচনা করেছি যে পূর্ণ শ্রবণে কীর্তন। পূর্ণ শ্রবণ মানে কি? পূর্ণ শ্রবণ মানে হলো যিনি বক্তা তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে শ্রবণ করা, অর্থাৎ তার প্রতি তাকে সেবার মাধ্যমে সন্তুষ্ট করা। এই কথা কোথায় পাই আমরা? এটা গীতার ৪র্থ অধ্যায়ে 35 নম্বর শ্লোকে মনে হয় জ্ঞান যোগে আমরা পাই। ভগবান বলছেন তদ্বৃদ্ধি প্রণিপাতন পরিপষ্টন সেবয়া, যে একমাত্র ভগবানের ভক্তদের সেবা করার মধ্যে সন্তুষ্ট করার পর তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিয়ে তাদের অনুগত হয়ে যখন শ্রবণ করবো, তখন সেই শ্রবণে আমার হৃদয় আলোকিত হবে, এসে নষ্ট হবে না। অর্থাৎ ভক্তার প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সেবা ভাব থাকতে হবে। আর যখন এরকম ভাব নিয়ে আমরা কারো কাছ থেকে কৃষ্ণ করে শ্রবণ করবো, তখনই আমাদের সেই শ্রবণ আমাদের হৃদয়কে আলোকিত করে হৃদয়কে শুদ্ধ করবে। আর এভাবেই সেবা করা উচিত, এভাবেই মানে কৃষ্ণ করে শ্রবণ করা উচিত। তো আশা করি আমি যাই না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আগে আমরা সর্বশেষ আমরা আমাদের পরমারাধ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজের যে অসুস্থতা নিলে আছেন, উনি হসপিটালে আইসিইউতে আছেন। আমরা এখানে যারা ভক্তরা আছে, এটা আমার প্রস্তাবেরই আপনার কার্যকারিতা করবেন, আমি এটা প্রস্তাব দিচ্ছি। আমরা যারা এখন আছি, আমরা পঞ্চতত্ত্ব এবং ভগবানের কাছে একটু 3 বার হরিনাম করি, আমাদের ক্লাসও সমাপ্ত দিব। আর আমাদের পরমারাধ্য গুরু মহারাজ যাতে ওনার সুস্থতা কামনা করার জন্য আমরা একটু আমি অনুরোধ জানাচ্ছি, সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা এবং 3 বার হরিনাম করার জন্য প্রভুর সাথে আমরা করব। আমাদের জয় শ্রীল প্রভুপাদ। আমি কথাগুলো বুঝি নাই। আমরা বলছিলাম যে আমরা গুরু মহারাজের জন্য 3 বার হরিনাম করার জন্য আপনার সাথে, গুরু মহারাজ যে অসুস্থ আছে, আইসিইউতে আছে, এটা আমরা সবাই অবগত। তো আপনার সাথে আমরা, শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ হ্যাঁ প্রভু। প্রভু আমাদের শ্যামগৌরাঙ্গ প্রভু আছে, প্রভু যদি আমাদের কৃত করে একটু হরিনাম করা, তাহলে আমরা হয়তো গুরু মহারাজ প্রভুর সাথে প্রার্থনা করতে পারি।
হরে কৃষ্ণ প্রভু, শ্যামরাম প্রভু আছেন? প্রভু, হরে কৃষ্ণ প্রভু, যদি কৃপা করে একটু গুরু মহারাজের প্রার্থনা করতেন, তাহলে আপনার সাথে আমরা প্রার্থনা করতে পারতাম। প্রভু দোকানে লোক আছে, কাস্টমার, আপনারা করেন, আমি আছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ প্রভু। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম রাম কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম 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 হরে হরে। जय तारा हरिनाम संकीर्तन की जय पतित पावन जय। महाराज की भगवत गुरु श्री प्रभुपाद की जय 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 हरि हरि जय भक्त भगवान की देव की जय। তো ঠিক আছে, হরি বল। আজকে আমরা আমাদের ষান্মাসিক ক্লাস আজকে আমরা এই সমস্ত রাখবো। আর কেউ কিছু থাকলে আপনারা বলতে পারেন। প্রভু রেকর্ডিংটা বন্ধ হচ্ছে? প্রভু না, রঙ্গময় রাধা প্রভু